যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে, সে আপনাদের কাছে পিএইচএইচ, এসপিএইচএইচ, RKSY 1 অথবা RKSY 2, অর্থাৎ যে কোনো রেশন কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, আপনাদের জন্য কিন্তু একটা বড় সড়ো আপডেট। হ্যাঁ বন্ধুরা, বাতিল হয়ে আছে লক্ষ লক্ষ রেশন কার্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা রেশন কার্ড নিয়ে রেশন দোকানে যাবেন মাল তুলতে, তখন আপনাকে দেখাবে যে আপনাদের রেশন কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে বা সাময়িকভাবে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। তারপরে আপনি সেই রেশন কার্ডটিকে আবার অ্যাক্টিভেট করতে যাবেন তখন দেখবেন যে আপনাকে একটা থ্রেশহোল্ডের লিমিট দেখাচ্ছে এবং আপনাকে দেখাচ্ছে যে আপনি এই রেশন কার্ড পাওয়ার যোগ্য নন বা ওই ক্যাটাগরির রেশন কার্ড পাওয়ার যোগ্য নন, এবং ওই ক্যাটাগরির জন্য যে পরিমাণে রেশন সামগ্রী দিচ্ছে সেটা পাওয়ারও আপনি যোগ্য নন। তো সেক্ষেত্রে কি হবে, কাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে, কাদের নাম লিস্টে রয়েছে, পুরো কিছুই জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। দেখুন, বর্তমানে সময়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার উভয়ই বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রে অত্যন্ত কড়া নজরদারি শুরু করেছে। রাজ্য সরকারও করেছে এবং সেই সঙ্গে কেন্দ্র সরকারও করেছে। দেশের কোটি কোটি সাধারণ মানুষ প্রতিদিন খাদ্য সুরক্ষা যোজনার মাধ্যমে চাল পায়, গম পায় এবং ডালের মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে থাকেন। কিন্তু দেখা গিয়েছে যে এমন অনেক মানুষ এই সুবিধা ভোগ করেন যারা সত্যি বা যারা যদি তাদের একটু ভেরিফিকেশন করা হয় তাহলে তাদের এই সমস্ত সরকারি সাহায্যের কোনো প্রয়োজনই নেই। সেই কারণে যোগ্য প্রাপকদের অধিকার সুনিশ্চিত করতে এবং অযোগ্যদের সেই তালিকা থেকে পুরোপুরিভাবে বাদ দেওয়ার জন্য রেশন কার্ড যাচাইকরণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এবার এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সমগ্র ভারতবর্ষ জুড়ে প্রায় 6 কোটি রেশন কার্ড ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এই রাজ্যে এখনো পর্যন্ত 17 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে। হ্যাঁ বন্ধুরা, 17 লক্ষ রেশন কার্ড বাতিল হয়েছে এবং এই 17 লক্ষের মধ্যে আপনাদের নামটি নেই। তো দেখুন, এখন ব্যাপারটি হচ্ছে যে 17 লক্ষ মানুষের নাম পুনরায় যাচাইকরণের পরে তাদের নাম বাতিল হওয়ার পুরো সম্ভাবনা রয়েছে। তাদের টেম্পোরারি বাদ দেওয়া হয়েছে এবং তাদের পুরোপুরিভাবে বাদ দেওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী যাদের ন্যূনতম আর্থিক সচ্ছলতা রয়েছে তাদের কোনোভাবেই আর বিনামূল্যে রেশনের সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ যাদের বিন্দুমাত্র আর্থিক সচ্ছলতা রয়েছে তারা কোনোভাবেই বিনামূল্যে রেশনের সুবিধা পাবে না। প্রতিটি জেলা এবং ব্লক ধরে ধরে তথ্য যাচাইকরণ শুরু হয়েছে এবং নির্দিষ্ট কিছু শর্তের সঙ্গে মিলে গেলেই সেই কার্ড সাময়িকভাবে বা পরবর্তীকালে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হচ্ছে। দেখো, আর্থিক আয় এবং কর প্রদানের মাপকাঠি কি রাখা হয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুসারে যাদের বাৎসরিক আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে তারা আর বিনামূল্যের খাদ্য সামগ্রী কোনোভাবেই পাবেন না। যদি কোনো পরিবারের বার্ষিক রোজগার 6 লক্ষ টাকার বেশি হয় তাহলে নিয়ম অনুযায়ী তাদের কার্ড বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ কোনো পরিবারের যদি বার্ষিক ইনকাম 6 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই সমস্ত পরিবারের যে রেশন কার্ড রয়েছে সেটা বাতিল বলে গণ্য করা হবে। এর পাশাপাশি আয়কর দাতাদের ক্ষেত্রে অত্যন্ত কড়া নিয়ম করা হয়েছে। প্রথম দিকে সরকারের তরফ থেকে নিয়ম করা হয়েছিল যে পরিবারের কোনো একজন সদস্য আয়কর দিলে পুরো পরিবার রেশনের সুবিধা একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু পরবর্তীতে এই নিয়মের যৌক্তিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। তারপরে নতুনভাবে কিছু এই যে ডিসিশনটি নেওয়া হয়েছিল সেখানে কিছু সংশোধন করা হয়েছে। বলা হয়েছে যে পরিবারে যিনি সরাসরি সরকারকে আয়কর প্রদান করছেন শুধুমাত্র তার কার্ডটিকে নিষ্ক্রিয় অর্থাৎ ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। পরিবারের বাকি সদস্যদের কার্ড আগের মতনই চালু থাকবে। তবে এই বিষয়টি নিয়ে স্থানীয় স্তরে প্রতিনিয়ত কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রথমে বলা হয়েছিল যে একটি পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকে তাহলে পরিবারের সবার রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। এখানে একটা সমস্যা রয়েছে। আগেকার দিনে কি হতো, মানুষ না একসঙ্গে রেশন কার্ড করতো। একটা যৌথ একটা পরিবার ছিল এবং যৌথ পরিবারের রেশন কার্ড একসঙ্গে হতো। কিন্তু এখন কি হয়েছে না, ফ্যামিলি ডিভাইড হয়ে গেছে। একটা ধরুন যৌথ পরিবার, সেখানে ধরুন 4 ভাই রয়েছে। 4 ভাইয়ের মধ্যে 4 ভাই তো আর সেম ইনকাম করতে পারে না। একজন ধরুন রয়েছে কম ইনকাম করে, একজন ধরুন বেশি করে। তো এখন ধরুন যিনি বেশি
বেশি করে, তার রেশন কার্ড বাতিল করতে গিয়ে পরিবারের সবার যদি রেশন কার্ড বাতিল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যে কম ইনকাম করছে তার ক্ষেত্রে তো এটা ঠিক হবে না। তো এই কারণে বলা হয়েছে যে শুধুমাত্র বেশি ইনকাম করে বা যে ইনকাম ট্যাক্স প্রদান করে তার রেশন কার্ডটিকে আপাতত ডিঅ্যাক্টিভেট করা হবে, কিন্তু পরিবারের বাকি সদস্যের কিছু করা হবে না। আশা করি বুঝতে পেরেছে। রেশন ব্যবস্থাটি মূলত সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া যে দরিদ্র মানুষ রয়েছে তাদের একটি সুরক্ষা বর্ম হিসাবে কাজ করে। তাই যাদের বাড়িতে বিলাসবহুল সামগ্রী রয়েছে তাদের অতি দ্রুত এই তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশিকায় খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে। কি কি জানানো হয়েছে ভালো করে শুনুন। যদি কোনো পরিবারের সদস্যের নামে নিজস্ব 4 চাকার গাড়ি থাকে, ঠিক আছে, অর্থাৎ পরিবারের কোনো সদস্যের নামে নিজস্ব পার্সোনাল যদি 4 চাকার গাড়ি থাকে, তবে তারা বিনামূল্যে রেশনের জন্য সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবে। শুধুমাত্র 4 চাকা নয়, নিজস্ব মোটর চালিত 2 চাকার গাড়ি থাকলেও গ্রাহকের কার্ড বাতিলের প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 4 চাকার ক্ষেত্রে সবার এবং 2 চাকার ক্ষেত্রে যার নামে 2 চাকা রয়েছে তার রেশন কার্ড বাতিলের পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির 3 থেকে 4টি পাকা ঘর বিশিষ্ট নিজস্ব বাড়ি থাকে, তাহলেও তিনি এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন। এখন আপনি ভাববেন আমার বাড়িতে 4টি না 5টি পাকা ঘর রয়েছে, এটা সরকার কি করে বুঝবে? বা প্রতিদিন লোকের বাড়ি বাড়ি গিয়ে তো ভেরিফিকেশন করা সম্ভব নয়। এত লোক, 120 কোটির প্রায় জনসংখ্যা রয়েছে, এবার যে সেন্সাস হচ্ছে সেখানে আরও ছাড়িয়ে যাবে। তো আপনি ভেবে দেখুন, অন্য স্টেটের কথা বাদ দিলাম, এই স্টেটের কথা আমি বলি। আপনি যখন অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন তখন আপনি সেখানে লিখে দিয়েছেন যে আপনাদের পরিবারের বা আপনাদের কটি পাকা বাড়ি রয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে সরকারকে আর ভেরিফিকেশন করারই দরকার নেই। যে ডেটা আপনি দিয়েছেন সেই ডেটার থেকে জাস্ট তারা ডেটা কালেক্ট করে নেবে, ঠিক আছে। এছাড়া আরও কি বলা হয়েছে যে এছাড়া বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য যদি এসি থাকে, ব্যক্তিগত বা পেশাদার কাজের জন্য ল্যাপটপ থাকে অথবা সাধারণ কম্পিউটার থাকে, তাহলে সেই পরিবারকে আর্থিকভাবে সচ্ছল বলে ধরে নেওয়া হবে এবং নিয়ম অনুযায়ী তাদের খাদ্য সুরক্ষা যোজনার তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়া হবে। চাকরিজীবী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের ক্ষেত্রেও রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু নির্দিষ্ট নিয়ম প্রশাসন থেকে বেঁধে দেওয়া হয়েছে। যদি কোনো পরিবারের কোনো সদস্য রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকে অথবা কেন্দ্রীয় সরকারের অধীনে স্থায়ী পদে চাকরি করেন, তবে তারা কোনোভাবেই বিনামূল্যে অথবা স্বল্প মূল্যে রেশনের সামগ্রী পাবেন না। তারা বিনামূল্যেও পাবেন না এবং স্বল্প মূল্যে অর্থাৎ ভর্তুকিতেও তারা পাবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে নিয়মটি আরও বেশি করা হয়েছে। কোনো ব্যক্তির নামে বা ব্যবসার নামে যদি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অথবা জিএসটি রেজিস্ট্রেশন থাকে, তবে তিনি রেশন পাওয়ার জন্য সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও কেউ যদি কোনো প্রাইভেট অথবা পাবলিক সেক্টর কোম্পানির যদি ডিরেক্টর পদে যদি অসীন থাকেন, তাহলে তারও কার্ড সবিলম্বে বাতিল করা হবে। এই নিয়মের জেরে রাজ্যের অনেক সাধারণ কৃষকও বেশ সমস্যায় পড়েছেন, কারণ কৃষকদের নিজেদের দ্বারা পরিচালিত ফার্মস প্রডিউসার অর্গানাইজেশন বা এফপিওর মতন সমবায় সংস্থাগুলির ডিরেক্টর পদে অনেক সাধারণ চাষি নিযুক্ত থাকেন। সেক্ষেত্রে সরকারের এই নিয়মের ফলে সেই সমস্ত চাষিদের সামান্য সমস্যার মধ্যে পড়তে হতে পারে এবং তাদেরও রেশন কার্ড বাতিলের খাতায় চলে যেতে পারে। এছাড়া কৃষকদের উন্নয়নের জন্য সরকার বিভিন্ন প্রকার ঋণের সুবিধা দিয়ে থাকে, তবে সেই ঋণ নেওয়ার পরিমাণের উপরে ভিত্তি করে বর্তমানে রেশন কার্ডের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে। কোনো কৃষকের নামে যদি পিএম কিষাণ কার্ড অর্থাৎ পিএম কিষাণ যে ক্রেডিট কার্ড রয়েছে সেই ক্রেডিট কার্ড থাকে এবং সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে সেই কৃষক যদি 5 লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের ঋণ যদি নিয়ে থাকেন অথবা তার ঋণ যদি গ্র্যান্টেড হয়ে গিয়ে থাকে, তাহলে পরে কার্ডটিকে সন্দেহজনক তালিকায় ফেলে সেই কার্ড বাতিল করে দেওয়া হতে পারে। সরকারের শীর্ষ আধিকারিকদের মতে এই এত বড় অঙ্কের ঋণ যাদের নামে অনুমোদিত হয় তারা আর্থিকভাবে যথেষ্ট স্বাবলম্বী, তাই তাদের ভর্তুকির চাল ডাল বা কোনো কিছু দরকার পড়বে না। এছাড়া যেহেতু এই রেশন প্রকল্পটি শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জন্য, তাই যাদের বাড়িতে বিলাসবহুল সামগ্রী রয়েছে তাদের অতি দ্রুত এই তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশিকাতে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে যে যদি কোনো পরিবারের সদস্যদের নামে নিজস্ব 4 চাকার গাড়ি থাকে, তবে তারা রেশন কার্ডের জন্য সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হবেন। নিজস্ব মোটর চালিত 2 চাকার গাড়ি থাকলেও সেই গ্রাহকের রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির 3 বা 4টি বা তার বেশি পাকা ঘর বিশিষ্ট নিজস্ব বাড়ি থাকে, তাহলেও তিনি এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এছাড়া বাড়িতে দৈনন্দিন ব্যবহারের জন্য যদি এসি থাকে, ল্যাপটপ থাকে
অথবা যদি আপনাদের কাছে ডেস্কটপ কম্পিউটার থাকে অথবা বাড়িতে যদি ল্যান্ডলাইন ফোন থাকে, তাহলেও সেই পরিবারকে আর্থিকভাবে সচ্ছল ধরা হবে এবং তাদের নামও কেটে দেওয়া হবে। ঠিক আছে। আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে কি বলা হয়েছে? গ্রামাঞ্চলের ক্ষেত্রে মাপকাঠি কিছুটা আলাদা। গ্রামাঞ্চলে বসবাসকারী কোনো ব্যক্তির চাষের সুবিধার জন্য যদি নিজস্ব ট্র্যাক্টর থাকে, তাহলে তার বিনামূল্যে রেশন সুবিধা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এছাড়াও কৃষকদের জন্য নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি থাকলেও তাকেও গ্রামের সচ্ছল কৃষক হিসাবে গণ্য করা হবে এবং তাদের বাড়িতে যদি ল্যান্ডলাইন নম্বর থাকে, তাহলে সেটিও রেশন কার্ড বাতিলের অন্যতম প্রধান কারণ হয়ে উঠতে পারে। আয়ের দিক থেকে বিচার করতে গেলে গ্রামের কোনো পরিবারের যে কোনো একজন সদস্যের মাসিক নিয়মিত আয় যদি 10,000 টাকার বেশি হয়, তবে তারা রেশনের সুবিধা পাবেন না। পাশাপাশি কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি 5 লক্ষ টাকার বেশি যদি কেউ লোন নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেই পরিবারেরও রেশন কার্ড বা ফ্রিতে রেশন পাওয়ার যে সুবিধা রয়েছে সেটা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।